অনেক বছর পরে আজকে বায়োস্কোপ দেখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি তো খুব ভালো আছি। তাই তো বৈশাখী মেলা উদযাপন করার জন্য চলে আসলাম আমরা। বৈশাখ মাস চলছে আর বাচ্চারা বায়না করবে না সেটা কি হয়? তাই তো বাচ্চাদের বায়না পূরণ করার জন্য চলে আসলাম। ওদের আর কি বলবো, আমরাও কি একসময় কম বায়না করেছি? তাই তো বাচ্চাদের বায়না পূরণ করলাম। আর একটু ঘোরাফেরা করতে সবারই ভালো লাগে। সুযোগে বাচ্চাদের সাথে আমি একটু দোল খেয়ে নিচ্ছি। হাজার ব্যস্ততার মাঝেও যে বাচ্চাদেরকে একটু সময় দিয়ে আনন্দ দিতে পারছি সেটাই অনেক। মেলাটা খুব জমজমাট। এইদিকে আমার ছেলে চলে আসছে বেলুন ফাটানোর জন্য। তা দেখে আমার মেয়েও খুব বায়না ধরেছে। তাই তো তার আব্বু তাকে সাহায্য করছে। মার্শাল্লাহ, আমার মেয়েও বেলুন ফাটাতে পেরেছে। তারপরে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। মেলায় আসছি আর কিছু কেনাকাটা করব না সেটা কি হয়? যাই হোক, এই আপুটা অনেক চুড়ি এনেছে হাতের কাজের। চুড়িগুলো ভীষণ সুন্দর। আরেকদিকে তো নানান রকমের হাতের কাজের ব্যাগ। কি সুন্দর সালার বস্তা দিয়ে তারা ব্যাগ তৈরি করেছে। এগুলো জুতাগুলো কিন্তু সম্পূর্ণ সালার বস্তা। এইদিকে এই আপুটা খুবই ভালো। সে বলছে ভিডিও করেন, কোনো সমস্যা নেই, এগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। কিন্তু তার মনটা ভীষণ খারাপ ছিল। সে আজকে কোনো কিছুই সেল করতে পারেনি সেজন্য। তাই তো তার কাছ থেকেও সামান্য কিছু একটা কিনলাম। আপুটা ভীষণ খুশি হয়েছে। আর এই পাশের দোকানটায় সব বেতের তৈরি জিনিস, সাথে নারিকেলের আইচা বলি আমরা আমাদের ভাষায়, আইচার চামচ, বাটি, অনেক কিছু আছে। পাশে তো বায়োস্কোপ দেখে আমার মাথা নষ্ট। আমি কতক্ষণে বায়োস্কোপ দেখবো, সেই জন্যই বায়োস্কোপ দেখা শুরু করে দিলাম। আর এদিক দিয়ে সাথে একটু ভিডিও করে নিলাম। বছর হয় বায়োস্কোপ দেখি না। তারপরে চলে আসলাম পুতুল নাচ দেখার জন্য। পুতুল নাচ দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। আর এই শেষের স্টলটা তো আরো সুন্দর জিনিস। মেলায় এসে মনটা